हेलो स्टूडेंट्स वेलकम टू योर फेवरेट एनसीएसएम फाउंडेशन कोचिंग क्लास। तो এই ভিডিওতে আমি করাবো হুইস্টন ব্রিজ। এবার দেখো হুইস্টন ব্রিজ খুবই সোজা একটা জিনিস, কিন্তু এর মধ্যেই এই হুইস্টন ব্রিজ দু ধরনের হয়, একটা হচ্ছে ব্যালেন্স হুইস্টন ব্রিজ আর একটা হচ্ছে আনব্যালেন্স হুইস্টন ব্রিজ। তো ব্যালেন্স হুইস্টন ব্রিজের অঙ্কগুলো করা তো খুবই সহজ, কিন্তু আনব্যালেন্সডেরগুলো কী করে করবে তো সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। ওকে, একটা হচ্ছে ব্যালেন্স হুইস্টন ব্রিজ আর একটা হচ্ছে আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ওকে, একটা হচ্ছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ আর একটা হচ্ছে আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তো ফার্স্টে আমরা চলে আসি হুইস্টন ব্রিজটা কি, তারপরে ব্যালেন্সড আনব্যালেন্সড পরে আসছে। তো ফার্স্টে চলে আসি হুইস্টন ব্রিজটা কি। তো হুইস্টন ব্রিজটা হচ্ছে এক ধরনের স্ট্রাকচার। ফর এক্সাম্পল আমি যদি এরকম করি জিনিসটা, এরকম দাঁড়াচ্ছে। তাহলে পরে এখানে মনে করো এই যে ভোল্টেজটা হচ্ছে আমি লিখলাম ভি, মেন ভোল্টেজ সোর্স। ওকে, এটা লিখলাম মনে করো পি, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস। আর পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি আমি। তো পয়েন্টগুলো মনে করো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। ওকে, তো এ বি সি ডি। এরপর কি করছি আমি, এরপর এখানেই বি আর ডি এর মাঝখানে আমি লাগিয়ে দিচ্ছি একটা গ্যালভ্যানোমিটার। ওকে, এর মাঝখানে আমি লাগাচ্ছি একটা গ্যালভ্যানোমিটার। তো এখানে কি হবে দেখো, এখানে কারেন্ট ফ্লো করবে বিকজ অফ দি সোর্স। আর কারেন্ট ফ্লো করছে, টোটাল কারেন্ট মনে করো আই কারেন্ট, ঠিক আছে, আই কারেন্ট ফ্লো করবে, তারপরে এটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে ডিভাইড হবে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমরা কখন এটাকে ব্যালেন্সড বলবো, কখন আনব্যালেন্সড বলবো, এটা হচ্ছে মেন ব্যাপার। তো ব্যালেন্স হুইস্টন ব্রিজ আমরা বলবো যখন এই যে গ্যালভ্যানোমিটারটা রয়েছে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা মনে করো আই জি। তো ব্যালেন্সড হুইস্টন ব্রিজ বলা হবে যখন আই জি ইকুয়াল টু 0, তখন এটাকে বলা হবে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। আর আনব্যালেন্সড হচ্ছে তার মানে আই জি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে আমাদের বেসিক্যালি কী করতে হবে, আমাদের এই ব্যালেন্সড হুইস্টন ব্রিজ যেটা আছে তার কন্ডিশান বের করতে লাগবে, যে কোন কন্ডিশানে হুইস্টন ব্রিজ ব্যালেন্সড হবে আর আনব্যালেন্সড হবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমাদের কন্ডিশনটা খুঁজে বের করতে লাগবে যে কোন কন্ডিশনে একটা হুইস্টন ব্রিজ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ হয়। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে মেনলি। তো আমি ধরলাম যে এর মধ্যে দিয়ে, এই পি এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে I1, আর আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে I2, কিউ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে I3, আর সি এর মধ্যে দিয়ে মানে এস এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে I4। ওকে, তো এখন এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে দেখো। তো এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি এ বি ইকুয়াল টু, আমরা লিখতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1 আর রেজিস্ট্যান্স হচ্ছে পি, তো I1 ইন্টু পি। এই হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস এ অ্যান্ড বি। ঠিক একইভাবে আমরা যদি ভোল্টেজ অ্যাক্রস এ আর ডি বের করি তবে সেটা কী আসবে দেখো, ভোল্টেজ অ্যাক্রস এ অ্যান্ড ডি এটা আসবে I2 ইন্টু আর, I2 ইন্টু আর, একটা হচ্ছে I1 ইন্টু পি আর একটা হচ্ছে I2 ইন্টু আর। আচ্ছা, এরপরে চলে আসি বি আর সি।
তো বি আর সি পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে I3 ইন্টু কিউ। ঠিক একইভাবে ডি আর সি যেটা আছে, এই ডি আর সি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে I4 ইন্টু এস। তো আমরা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বা প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স প্রথমে বের করে নিলাম। এবার দেখো, এটা যেহেতু ব্যালেন্স হুইস্টন ব্রিজ, মানে এখন আমি কি করছি অ্যাকচুয়ালি, আমরা কন্ডিশন বের করছি কার জন্য? ব্যালেন্সড হুইস্টন ব্রিজের জন্য। আমরা কন্ডিশন বের করছি ফর ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ওকে, তো ব্যালেন্স হুইস্টন ব্রিজে IG ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু 0 হবে। এবার IG ইকুয়াল টু 0 মানে কি? দেখো, এই যে I1, এই I1টা ইকুয়াল টু I3 হবে, কারণ IG তো এখান দিয়ে যাচ্ছেই না, তো I1টাই I3 হবে। তো I1টাই হচ্ছে I3, আর এখানে I2 যেটা আছে সেটা হচ্ছে I4। ওকে, তো I1টা হচ্ছে I3 আর I2টা হচ্ছে I4। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি, এখানে বেসিক্যালি কি হচ্ছে দেখো, বি আর ডি যেই পয়েন্টটা আছে, এই বি আর ডি পয়েন্টের পোটেনশিয়াল সেম। কেন পোটেনশিয়াল সেম? কারণ যখন কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে ইফ কারেন্ট থ্রু এনি ব্রাঞ্চ ইকুয়াল টু 0, যখন কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট 0 হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সেই যে ব্রাঞ্চ তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সও 0। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্যাট ব্রাঞ্চ কী হবে? 0। পোটেনশিয়াল ডিফারেন্সও সেই ব্রাঞ্চের অ্যাক্রসে কী হবে? 0। তারপর আমরা ধরতে পারি BVD, মানে BD যেটা আছে না, সেটা হচ্ছে 0। এখান থেকে আমরা কি বলতে পারি? বি আর ডি এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 0। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে VB ইকুয়াল টু VD, VB ইকুয়াল টু VD। ওকে, তো এখানে আমরা কি করতে পারি? দেখো, VAB কি আছে? VAB আছে I1 ইন্টু P। এখানে আমরা AB, বি এর জায়গায় কি লিখতে পারি? D। তো এটা মানে হচ্ছে VAD, এটা মানে হচ্ছে VAD। ওকে, আবার দেখো VAD মানে হচ্ছে I2 ইন্টু R। এখানে আমরা এটাও লিখতে পারি I2 ইন্টু R। ওকে, I1 ইন্টু P, I2 ইন্টু R, এটা লিখতে পারি। আচ্ছা, নেক্সট চলে আসি এইটা VBC। তো এটা ইকুয়াল টু কি হচ্ছে? I3 ইন্টু কিউ ইকুয়াল টু BD, দুটোই সেম। তার মানে এখানে কি বলতে পারি আমরা? এর যে ডিটা রয়েছে না, ডি এর জায়গায় বি লিখতে পারি। তার মানে BC I4 ইন্টু এস, I4 ইন্টু এস, এই করতে পারি। ওকে, তো এখানে এটা ধরো একটা ইকুয়েশন, এটা ধরো আরেকটা ইকুয়েশন। তো ফার্স্ট যে ইকুয়েশন সেখানে কি আছে দেখো, I1 ইন্টু P ইকুয়াল টু I2 ইন্টু R, আচ্ছা ফার্স্ট ইকুয়েশনে আছে। সেকেন্ড ইকুয়েশনে কি আছে? I3 ইন্টু Q 4 ইন্টু এস, এরকম আছে। আবার এখান থেকে আমরা কি বলতে পারি? I1 ইকুয়াল টু I3, I1 ইকুয়াল টু I3। তার মানে এখানে আমরা লিখতে পারি I3 এর জায়গায় I1 ইন্টু কিউ
আর I4 ইকুয়াল টু I2, মানে এখানে আমরা লিখতে পারি I2 ইন্টু এস। তো বেসিক্যালি আমাদের দুটো ইকুয়েশন তৈরি হচ্ছে, এটা একটা, এটা একটা। তো দুটো ইকুয়েশনকে আমরা ইউজ করলে পরে কী পাবো দেখো, আমি যদি এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন আর এটা মনে করো 2 নম্বর ইকুয়েশন যা আছে, এখন যদি আমরা 1/2 করি তবে I1 আর I1 কেটে যাবে, I2 আর I2 কেটে যাবে। তো এখানে পড়ে থাকবে P/Q ডিভাইডেড ইকুয়াল টু R/S, P/Q ইকুয়াল টু R/S। তো এটা হচ্ছে কন্ডিশন ফর ব্যালেন্স হুইস্টন ব্রিজ, মানে যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট 0 হবে। কি কন্ডিশন? P/Q ইকুয়াল টু R/S, ঠিক আছে? P/Q, এই P/Q ইকুয়াল টু R/S। এবার আমি বলবো এটাকে এমনভাবে মনে রাখার দরকার নেই। এখানে কিভাবে মনে রাখবে দেখো, এটাকে মনে রাখবে এইভাবে, P ইন্টু এস, P আর এস গুণ করে দাও, আর এখানে Q ইন্টু R গুণ করে দাও। তার মানেটা হচ্ছে এটাই, যদি একটা হুইস্টন ব্রিজে দুটো অপোজিট যেই ব্রাঞ্চ আছে, দুটো অপোজিট, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, অর্থাৎ P ইন্টু এস, দুটো অপোজিট ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্স সেই দুটো গুণ করলে পরে যা হচ্ছে, আর এখানে এই দুটোকে অর্থাৎ আর এর সঙ্গে এস গুণ করলে যা হচ্ছে, কিউ গুণ করলে যা হচ্ছে, এই গুণফল যদি সেম হয় অপোজিট ব্রাঞ্চের, তাহলে সেক্ষেত্রে সেই হুইস্টন ব্রিজটাকে আমরা কি বলবো? ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। এই যে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ বলবো। ওকে, তো এইখানে কি হচ্ছে বেসিক্যালি, এখানে ভেতরের যে ব্রাঞ্চ, মানে এই যে গ্যালভানোমিটারের যে ব্রাঞ্চ, তার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 0, তাই তো? তো এখানে আমরা প্রথমে বের করে নিই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, আর কারেন্টের মানই বা আমাদের কী করে বের করতে লাগবে। ওকে, কন্ডিশন তো আমরা বুঝতে পেরে গেলাম, তো কারেন্টের মানই বা কী করে বের করতে লাগবে। আচ্ছা, তো এটা দেখা যাক। ব্যালেন্স হুইস্টন ব্রিজে PQRS। আচ্ছা, তো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাইছি আমরা, কী করে বের করব? যেহেতু এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তো এটাকে ওপেন করে দাও, এটাকে ওপেন করে দাও। ওপেন করলে পরে P আর Q চলে আসছে সিরিজে, তো এখানে রেজিস্ট্যান্স বের হচ্ছে P+Q। ঠিক তেমনি RS এটাও চলে আসছে সিরিজে, তার মানে এখানে আসছে R+S। এখন P+Q R+S এই দুটো রয়েছে প্যারালালে, তো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোচ্ছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোচ্ছে P+Q প্যারালাল টু R+S। এবার করতে হবে, করে দেখতে লাগবে যা আসছে তাই। ওকে, আচ্ছা এবার দেখো, এটাই যদি আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ হয়, এটাই যদি আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ হয়, তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স কী করে বের করব? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর কারেন্টই বা কী করে বের করব? তো এক্ষেত্রে কী করতে হবে দেখো, তো এটা হচ্ছে আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ মনে করো। তো যখনই আনব্যালেন্স হুইস্টন ব্রিজ হবে, তার মানে কি, এই মিডিল যে ব্রাঞ্চ মানে গ্যালভানোমিটারের যে ব্রাঞ্চ, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো মনে করো সেই কারেন্টের ভ্যালু আমরা জানতে চাইছি, যে সেই কারেন্টের ভ্যালুটা কত, ঠিক আছে? আর মনে করো এখানে বলে দিয়েছে এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটা মনে করো RG, আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে IG। তো এখন মনে করো আমাকে এই IGর ভ্যালু বের করতে বলেছে আনব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে। তো যেহেতু এটা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ, সুতরাং আমাদের এটার কোনো দরকার নেই।
আচ্ছা, আইজির ভ্যালু বের করবো, কী করে বের করবো দেখো, হচ্ছে এ পয়েন্ট, বি, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, তো এখন বি আর ডি যে পয়েন্ট দুটো রয়েছে না, এর অ্যাক্রসে আমরা অ্যাপ্লাই করব থেভেনিন রুল। থেভেনিন রুল, এখন থেভেনিন রুলটা কি? তো দেখো, এটা বেসিক্যালি নিট আর জেইর ক্ষেত্রে আমি বলবো এমন অনেক ধরনের অঙ্ক আছে যেটা সরাসরি তুমি কারেন্ট বা ভোল্টেজ যদি বের করতে চাও নর্মাল মেথডে, তাহলে জিনিসটা কঠিন হবে। তো নিউমেরিক্যালস আমাদের খুব তাড়াতাড়ি সলভ করতে লাগবে, এর জন্য আমি একটা নিয়ম বলছি, এটা হচ্ছে থেভেনিন রুল। সেটাকে বলা হয় থেভেনিন রুল। এই থেভেনিন রুলটা ইউজ করা হয় ফর ফাইন্ডিং আউট দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো এটা কি দেখো, আমি এই ব্রাঞ্চের অ্যাক্রসে মানে বি আর ডি এই ব্রাঞ্চের অ্যাক্রসে বের করতে চাইছি কারেন্ট কত। তো থেভেনিন রুল অনুযায়ী যেই ব্রাঞ্চের অ্যাক্রসে আমাকে বের করতে হবে, যেই ব্রাঞ্চের অ্যাক্রসে আমাকে বের করতে লাগবে কারেন্ট, সেই ব্রাঞ্চটাকে প্রথমে বাদ দিয়ে দাও। তো গ্যালভানোমিটারের যে ব্রাঞ্চ সেটাকে প্রথমে আমি কী করছি, বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে প্রথমে আমরা কি করব, বি আর ডি এর অ্যাক্রসে বের করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে। তো ফার্স্ট যে কাজ সেটা কি করব, আমরা বের করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন বি অ্যান্ড ডি। তো তার জন্য ফার্স্ট কাজ আমাদের কি করতে লাগবে, এই সার্কিটে যা যা সোর্স থাকবে না, সোর্স যেমন ফর এক্সাম্পল এখানে কি আছে, ভোল্টেজ সোর্স। তো সোর্সগুলোকে প্রথমে আমাকে কি করতে লাগবে, ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো ভোল্টেজ সোর্সকে কি করে ডিঅ্যাক্টিভেট করে, শর্ট করতে লাগে, সেটাকে শর্ট সার্কিট করে দিতে লাগে। তো শর্ট সার্কিট করলে পরে ভোল্টেজ সোর্সটা কী হবে, ডিঅ্যাক্টিভেট। তারপরে আমাদের বের করতে লাগবে বি আর ডি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, তো আমি যদি শর্ট করি এটাকে, তাহলে দেখো এ আর সি পয়েন্ট শর্ট হচ্ছে না। তো এ আর সি পয়েন্ট যদি শর্ট হয়, তো সেক্ষেত্রে পি আর কিউ থাকবে প্যারালালে, আর এস থাকবে প্যারালালে, তারপর দুটো থাকবে সিরিজে, অর্থাৎ পি আর কিউ প্যারালাল, আর এস প্যারালাল, আর দুটো থাকবে সিরিজে। এই হচ্ছে আর বি ডি, বি আর ডি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আর বি ডি আমরা বের করলাম, এখানে করছি না, বের তো করতেই পারবো প্যারালাল সিরিজ করে। আচ্ছা, এরপর আমাদের কি করতে লাগবে, বি আর ডি এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে। কি বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে। বি আর ডি এর অ্যাক্রসে ভোল্টেজ আমরা কি করে বের করব, এটাকে কি লিখবো আমরা, ভিবিডি। তো ভিবিডি ইকুয়াল টু কি আসছে, দেখো এই ব্রাঞ্চটা কিন্তু নেই। ওকে, এই ব্রাঞ্চটা নেই। তো এই ব্রাঞ্চটা না থাকলে পরে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, মনে করি I1, সেটাই তো এর মধ্যে দিয়ে ফ্লো করবে। ঠিক একইভাবে এর মধ্যে দিয়ে কারেন্ট যদি I2 যায়, সেটা এর মধ্যে দিয়ে ফ্লো করবে। ওকে, তো ভিবিডি আমরা কি করে বের করবো, দেখো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি ভি বি মাইনাস ভিডি। আবার এটাকেও আমরা লিখতে পারি, ভি এ মাইনাস ভিডি মাইনাস ভি এ মাইনাস ভিবি, এরকম লিখতে পারি। কেন লিখলাম দেখো, কারণ ভি আর ভি এ ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে এটাই পড়ে থাকছে ভিভি মাইনাস ভিডি। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে ভি এ ডি মাইনাস ভি এ বি, ভি এ ডি মাইনাস ভি এ বি। তো ভি এ ডি মাইনাস ভি এ বি, ভি এ ডি মানে কি দেখো, ভি এ ডি মানে হচ্ছে I2 ইন্টু আর, এটা মানে হচ্ছে I1 ইন্টু পি, I1 ইন্টু পি। ওকে, আচ্ছা, তো এটা যেটা বেরোলো সেটা হচ্ছে ভিবিডি। যেমন ব্যালেন্স হুইস্টন ব্রিজে এই বিডিটা কি ছিল, 0 ছিল, আর এখানে কিন্তু 0 হচ্ছে না, I2R মাইনাস I1 ইন্টু পি হচ্ছে। আচ্ছা, তো এখানে ভিবিডি পেলাম, আরবিডি পেলাম। এখন কি করব দেখো, এই যে ভিবিডিটা পেলাম না,
এই যে ভি বিটাটা পেলাম কার অ্যাক্রসে, যার মধ্যে দিয়ে আমরা কারেন্ট বের করতে চাইছি, সেটাকে প্রথমে ওপেন করলাম, ওপেন করার পর আমরা ভোল্টেজ পাচ্ছি। তো এই ভোল্টেজটাকে বলা হয় থেভেনিন ভোল্টেজ। তো এটাকে আমরা লিখতে পারি VTH, থেভেনিন ভোল্টেজ। আর এই যে RBDটা পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি RTH, থেভেনিন রেজিস্ট্যান্স। তো এখন আমরা কি করব, এটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ VTH, এটা হচ্ছে রেজিস্ট্যান্স থেভেনিন, এরপর আমরা এর সঙ্গে IG যেটা আছে মানে RG সেটাকে যোগ করে দেবো। তো যখন RG যোগ করলাম তখন কি হচ্ছে, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে IG। তারপর IG কারেন্টটা এখানে ফ্লো করছে, আর IG যে ভ্যালু দাঁড়াবে সেটা দাঁড়াবে IG ইকুয়াল টু VTH ডিভাইডেড বাই RTH প্লাস RG। তো এইভাবে আমরা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজে গ্যালভ্যানোমিটারের যে ব্রাঞ্চ তার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে পারবো। ওকে, তো এই গেল হুইস্টন ব্রিজ আজকে কমপ্লিট হলো ভিডিওতে। এটা হচ্ছে ব্যালেন্সড, একটা হচ্ছে আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ওকে, তো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখবো যে এর অ্যাপ্লিকেশান অ্যাকচুয়ালি আমাদের কী করে করতে হয়। তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ।